আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর আপনাদের সাথে একটা পরামর্শ করতে চাই। তো অনেকেই মনে করেন যে কচু চাষে না জানি কত খরচ, না জানি অনেক নামি দামি ব্র্যান্ডের সার লাগে। তো ভাই, আমরা লতিরাজটা চাষ করি লতিরাজ বাড়ি এক। এখন বলবেন যে ভাই আপনারা অন্য কোনো জাত চাষ করেন কিনা। আমাদের কাছে লতিরাজ বাড়ি ১ পানি কচু এর আগে অসংখ্য ভিডিও লতিরাজ বাড়ি ১-এর আমরা দেখানোর চেষ্টা করছি। আর আমাদের একটা দাবি থাকবে আপনাদের কাছে, আমাদের চ্যানেলটি যাদের ভালো লাগে, আমাদের ভিডিও যাদের ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যাদেরকে এই গত ৪ বছর যাবত চারা দিচ্ছি, যে সমস্ত কৃষকরা আমাদের সাথে যোগাযোগ করতেছেন না, আমরা চারা দেই, কৃষকদেরকে পরামর্শ দেই, এরপরে আর তারা আমাদের সাথে যোগাযোগ করে না। কি জন্য যোগাযোগ করে না? যোগাযোগ করে না হয়েছে তারা ফলন ভালো পায়, এক। দ্বিতীয়ত তাদের কোনো কমপ্লেইন নাই। আর তৃতীয়ত যে পক্ষ আমাদেরকে বেশি বেশি ফোন দেয় তারা হচ্ছে নাটোর এবং যশোর থেকে চারা নিয়ে এরপরে প্রতারিত হয়ে আমাদেরকে সারাদিন ফোন দেয়, জ্বালায়। এরা সারাদিন বলে যে ভাই, গাছে ফলন পাইতেছি না, কথায় কাজে মিল পাইতেছি না যাদের কাছ থেকে চারা নিচ্ছি। তো আল্লাহর রহমতে আমরা যাদেরকে চারা দিলাম, যাদের পরামর্শ দিলাম, তাদের কিন্তু আমাদের উপরে কোনো কমপ্লেইন নাই। আমাদের উপরে কোনো কমপ্লেইন থাকারই কথা না, কারণ আমরা মানুষের সাথে সিটারি বাটপারি করি না। আমরা যাদেরকে চারা দিছি, যাদেরকে সঠিক পরামর্শ দিছি, আল্লাহর রহমতে ভালো ফলন। এখন বলবেন যে ভাই আপনারা চারা দেন, আপনারা চাষ করেন, এদিক নিয়ে এসো ভিডিওটা। তো ভাই, অনেকেই বলেন ভাই লতি মোটা তাজা, মোটা হয় না। এই যে আমার একটা গাছের একটা লতি, এই একটা লতি 50 গ্রাম। লতির কালার দেখতে পারতেছেন। লতি 3 থেকে এই সমস্ত লতি লম্বা করলে 3 থেকে 3.5 হাত পর্যন্ত লম্বা হয়। তো বলবেন যে একটা গাছের লতি দেখাইলেন, আর গাছে তো লতি দেখেন না। এই যে এদিক নিয়ে আসো তো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমরা সবসময় বলি যে আপনারা গাছ যত মোটা করবেন, তাজা করবেন, আপনাদের লতি তত সুস্থ সবল এবং লতিটা তত সুন্দর হবে। আপনাদেরকে এই যে আমরা সবসময় বলি, এই যে দেখতেছেন দুইটা লতিতে আপনার প্রায় 150 গ্রামের কাছাকাছি হবে। লতির কোয়ালিটি, লতি কত সুন্দর সবুজ, গাছের গ্রোথ কত সুন্দর আপনারা দেখেন। আমরা তো আর আপনাদের জাদু দেখাই না। এই একটা গাছ থেকে গত 3 দিন আগে লতি হারভেস্ট করা হয়েছে। এরপরে দেখেন প্রত্যেকটা ডাগের ভিতর দিয়ে লতিরাজ বাড়ি ১-এর লতিগুলো চূড়াই ভাবে থাকে। এই যে প্রত্যেকটা গাছের ডাগের ভিতর দিয়ে লতি থাকার কারণে লতি দেখা যায় না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই লতিগুলো কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে অলরেডি। তো আমরা আপনাদেরকে বলবো, যারা কৃষক আছেন, আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কিভাবে চাষ করেন। রনি এদিকে আসো, এদিক নিয়ে আসো। তো আমরা ইদানিং আপনাদের এই ভিডিও গুলো দিতে পারতেছি, এর কারণ হয়েছে আমরা একজন ক্যামেরাম্যান খুঁজে পাইছি। আমার একজন লোক বর্তমানে আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর লতিরাজ বাড়ি ১-এর কথা কি বলবো ভাই, আমরা চাষ করি সাধারণ টিএসপি, এমওপি, ইউরিয়া, পটাশ দিয়ে। তো আপনাদেরকে সবসময় আমরা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করি, আমরা আপনাদের সবসময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো যারা চাষবাস করতেছেন, আপনারা বলেন যে গাছের গ্রোথ কিভাবে করেন, আমরা কোন সময় কি করি না করি সব ভিডিও আপনাদেরকে লতিরাজ এগ্রোতে দেওয়ার চেষ্টা করি। আপনারা দয়া করে আমাদের ভিডিওটা 5-10 মিনিটের যে ভিডিওগুলো, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে চাষ করি, কিভাবে সার দেই, ওষুধ দেই। এই যে জমির সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। গত 3 মাস আগে এই গাছ কতটুকু পরিমাণে, এই যে আমরা এই যে এতটুকু চারা রোপণ করছি, যে চারাগুলো দেখাই যায় না, আমরা এতটুকু পরিমাণে চারা আপনাদেরকে রোপণ করে দেখাইছি। এর ভিতরে সাথী ফসল হিসেবে দিয়েছিলাম পেঁয়াজ। আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারছেন। যারা নতুন কৃষক আছে তারা এই যে চাষে আসার পরে কিছুই বুঝে না, বুঝে না, উল্টে পাল্টে সার ওষুধ ব্যবহার করে গাছ মাইরে পরে কান্দাকাটি করে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা বর্তমানে ধোকার ভিতরে আছেন তাদেরকে একটা কথা বলবো, এদিকে আসো রনি, একটু খেয়াল করেন। হ্যাঁ, সবাই অনেকেই বলেন যে ভাই এই যে যে লতিগুলা গাছের দেখতেছেন, এই লতিগুলো কিন্তু আপনার 3 দিন 4 দিন পর পরই হারভেস্ট করা হয়। এই যে যে লতি, এই যে লতি, এটা 20 থেকে 22টা লতি তো হয় 1 কেজি। যাদের বিশ্বাস না হবে, আমাদের সরজমিনে সরপোজিটে চলে আসবেন, আপনাদেরকে কাইডে আমরা তারপরে মাইপে দেখাবো যে কতটুকু লতি হয়। আর গত 3 বছর যাদেরকে চারা দিছি, আল্লাহর রহমতে আমাদের কোনো কমপ্লেইন নাই। তারা
সবাই ভালো ফলন পাইতেছে। আমরা এখন বর্তমানে নিজেদের প্রজেক্ট চালানোর কারণে কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় যায় ভিডিও দিতে পারতেছি না। আর আমার অসংখ্য ভিডিও যে ভাইদেরকে চারা দিচ্ছি দেওয়া আছে, তারাও 5-10 মিনিটের একটা ভিডিও আমার কাছে পাঠায়। অনেক সময় আমরা ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে। তো আপনাদেরকে বলবো, যারা চাষ করবেন সঠিক কৃষকের কাছে যায় সঠিক পরামর্শ নিয়ে চাষ করেন, সফল হন। আর এই লতিরাজ বাড়ি একটা 12 মাসে একটা জাত, যে কোনো টাইমে যখন মন চায় তখনই আপনারা করতে পারবেন। অনেকেই বলেন যে ভাই জমিতে তো ঘাস হয়, জমিতে তো ভাই আমাদেরও ঘাস হয়। এই জমিতে ঘাস হইলে জমির পরিচর্যা দিতে হয়। এই যে ঘাস হয়েছে, লতির তো আর প্রোডাকশন বন্ধ নাই, লতি তো ঠিকই আমার ইয়া হইতেছে। এই সামান্য ঘাস টাস এগুলা 1-1.5 মাস পর পর একটু নিরে করে দিতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, আমি যখন থালা নিয়ে ভাত খাবো তখন কিন্তু আমার মাটিতে ভাত অবশ্যই পড়বে। তো আমরা যখন লতিটা চাষ করব, আমার জমিতে আগাছা অবশ্যই হবে। আর যে জমিতে আগাছা হয় না ওই জমিতে ফসলও হয় না। জমির শক্তির কারণে জমিতে আগাছা হয়। হ্যাঁ, তো যারা আগাছা নির্মূল করে চাষ করতে পারবেন ভালো। আর দ্বিতীয়ত যারা এই যে কচুটা লতিরাজ বাড়ি একটা চাষ করবেন, তাদেরকে আমি সবসময় সাজেশন দিব, বলবো যে আপনারা আমাদের সরজমিনে আসেন, আমাদের প্রজেক্ট গুলো দেখেন, আমাদের প্রজেক্ট গুলো ভিজিট করেন, এরপরে আপনারা চাষ করেন। আমরা আপনাদেরকে সরজমিনে আইসা দেখে বুঝে তারপর চাষ করার জন্য পরামর্শ দেই। অনেকেই আছেন যারা লতিরাজ বাড়ি একটা চিনেন না, বুঝেন না। এদিক ধরো, লতিরাজ বাড়ি এক বোঝার এই একটা বৈশিষ্ট্য, এই যে পাতার মাঝখানে থাকবে কালো ফোঁটা, আর এই যে ডাইগের ভিতর দিয়ে যে লতি বের হবে প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে। এই যে অনেকেই দেখেন যে ক্ষেত ভরা লতি, মাটি দিয়ে লতি বিছিয়ে রয়েছে, আসলে এগুলা ধোকা, প্রতারণা। যশোরের জাতটা আমরা নিজেরাও চাষ করে পরীক্ষামূলক ভাবে দেখছি, এই জাতটা 2 থেকে 3 মাস একটু ভালো ফলন দেয়, এরপরে কোনো প্রোডাকশনই পাওয়া যায় না। আর আমাদের এই লতিরাজ বাড়ি একটা আমি আপনাদেরকে স্ট্যাম্প করে দিব, একেবারে 12 মাস পরিচর্যা করলে 12 মাসই ফলন পাবেন। আর যশোরের জাত যে আমরা চাষ করি নাই তা না, আমরা শিখছি, চাষ শিখছি। যশোরের লতিরাজ চাষ করে আমরা চাষ শিখছি। তো আপনাদেরকে আমরা একটা অনুরোধ করব, এদিকে এদিকে আসো রনি। এই যে যারা বাড়ি একটা চাষ করবেন, জমিটা গাছগুলাই যে এইভাবে পরিচর্যা করলে আপনি প্রত্যেকটা গাছের সপ্তাহে 2টা করে যদি স্বয়ংসম্পন্ন লতি নিতে পারেন, তাইলে এনাফ। এই যে 2টা করে লতি আপনারা সপ্তাহে হারভেস্ট করতে পারবেন, প্রত্যেকটা গাছ থেকে 2টা, মানে 100 গ্রাম পরিমাণে লতি নিলে 10টা গাছের লতি নিলে হয় আপনার 1 কেজি লতি। তো এই আপনি 1 বিঘা জমিতে 45 রোপণ চারা যদি রোপণ করেন, তাহলে আপনি 5 দিন পর পর যদি লতি হারভেস্ট করতে পারেন, আপনার কয় কেজি লতি হয় এটা আপনার হিসাব করে ক্যালকুলেশন করে বাইর করবেন। আর এই গরমে যারা, এই যে আপনাদের সবসময় একটা কথা বলি, এই গরমে পোকামাকড়ের আক্রমণ বেশি, পোকামাকড়ের আক্রমণ বেশি। এই যে আপনার এই যে লাল মাকড়ে বেশিরভাগ আক্রমণ করে, এটা থেকে নির্মূল পাওয়ার জন্য আপনারা নাইট্রো ব্যবহার করবেন। পাশাপাশি এই যে টপ 10 আছে, সুপার ফাস্ট আছে, তারপরে আপনার এই ভিত্তাকো আছে, এইগুলো স্প্রে করলে আপনার এই লেদা পোকাগুলো আক্রমণ থেকে একটু রক্ষা পাওয়া যাবে। আর পাশাপাশি যদি দেখেন এই সমস্ত ওষুধের কাম না, তাইলে আপনারা ইনতেফা কোম্পানির ফানা আছে ফুরাডান, এটা আপনারা রাত্রে 1 কেজির একটা প্যাকেট ভিজিয়ে রাখবেন, সকালবেলা এই পানি দিয়ে আপনারা এই পুরো জমি সাথে 1 টাকার একটা শ্যাম্পু দিয়ে আপনারা স্প্রে করে দিবেন। আশা করি লেদা পোকা থেকে আক্রমণ থেকে আপনারা একটা ভালো নিস্তার পাবেন। তো আমাদের গাছের গ্রোথ গুলো দেখতেই পাচ্ছেন, যারা সরজমিনে আসতে চান আমাদের এই প্রজেক্টে আইসা ঘুরে গেড়ে দেখতে পারেন। আর আপনাদের কাছে দোয়া চাই। তো এক সময় আমার এই চাষে আসার কিছুই ছিল না, এখন আপনাদের দোয়ায় আমি 4-5টা প্রজেক্ট রানিং চলতেছে আমার। আপনাদের দোয়া, আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে সবসময় কোন সময় কি করি না করি ভিডিও শেয়ার করি। আমাদের একটা লতি কি পরিমাণে বড় হয় আমরা আপনাদের সবসময় আপনারা দেখাই। যারা লতিরাজ বাড়ি এক চাষ করছেন, একবারে খোদার কসম করে বললাম, এই বছরে যাদেরকে চারা দিচ্ছি একটা লোকও আমাকে কমপ্লেন করে নাই। অথচ নাটোর যশোর থেকে যারা চারা নিছে, এরা আমাকে অসংখ্য লোক ফোন দিয়ে খালি কয়, ভাই এই যে গুটগুট হয়ে চারা হয়ে যায়, এই হয় সেই হয়, লতিতে ফলন পায় না, গাছ অনেক বড় বড়। তা আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমাদের মানে কথা বিশ্বাস করেন না, তারা সরজমিনে আমাদের কাছ থেকে কিছু চারা নিয়ে এবং যশোরের থেকে কিছু চারা নিয়ে একই জমিতে একইভাবে আপনারা রোপণ করেন। তারপরে আপনারা, এই যে অনেকেই বলেন যে লতি বড় হয় না, তাদের জন্য এই যে দেখেন লতি, আপনার এই যে লতিরাজ, এটা বলবেন যে এটা কোন জাতের লতি। হ্যাঁ, এই যে একটু দেখাই,
এটার পাতা সহ একটু উঁচা করে ধরো। হ্যাঁ, যে লতি বড় হয় না, মোটা হয় না, সাইজে সুন্দর না। তা আমাদের লতি কিভাবে, আমরা কি জাদু দিয়ে বড় করি? এই যে যে লতি দেখতেছেন, এটা দুইটা লতি 150 গ্রাম হবে আমার হাতে যে লতি দেখতেছেন। আর এই যে এই গাছ কবেন যে এটা আবার কোন জাত, হ্যাঁ এই যে নিচে একটু ধরো, ওই যে লতিটা একটু ভালো করে দেখাও, কবেন যে ভাই এটা কোন জাত। এই যে এই যে এই যে এটা গাছে উপরে উপরে ধরো, এই যে এই যে এই যে এই পাতা, এই যে দেখেন, এই যে বাড়ি এক, এই যে লতিরাজ বাড়ি একের লতি। এই গাছটা একটু দেখাও সুন্দর করে। এই যে আবার লতি বড় হয় না, বলবেন যে ভাই লতি মোটা হয় না, তাজা হয় না, বড় হয় না। তা আপনি ভাই গাছের গ্রোথ আগে বাড়ান। আপনি চারা গাছ থেকে কিভাবে লতির আশা করেন আপনি যে মোটা মোটা লতি পাবেন আপনারা? আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা চাষি আছেন, সর্বপ্রথম লাগাইলে, গাছ লাগাইলে তো আপনার লতি চিকনে আসবে, এর পরবর্তীতে আপনার এই লতিগুলো আপনার ইয়া হবে, আস্তে আস্তে এই যে মোটা হবে, তাজা হবে, লতিগুলো বড় হবে সাইজে। এই যে এই যে যে দেখি একটু ধরো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে কত মোটা মোটা লতি। প্রত্যেকটা গাছের গ্রোথ অনুযায়ী লতি হবে। এই কাণ্ডের ভিতর দিয়ে যে লতিগুলো পাবেন, এইগুলা পাবেন মোটা মোটা লতি। এইটা দুইটা লতি আপনার 20টা লতিতে, আপনার 20টা 22টা লতিতে আপনার 1 কেজি লতি হয়ে যায়। তো আমরা আপনাদেরকে অনেকভাবে অনেক সময় বোঝানোর চেষ্টা করি। যারা সরজমিনে বুঝেন না, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই লতিরাজ বাড়ি একের জাত অ্যাকুরেট করে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণাগার, কৃষি ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশে বড় বড় কর্মকর্তাদেরকে আমরা চারা দিছি। আপনারা যদি আমাদের ডকুমেন্ট দেখতে চান, আমাদের যে সার্টিফিকেট গুলো আছে এগুলো দেখতে চান, আমরা কি করি না করি এগুলো সম্বন্ধে দেখতে চান, আপনারা সরজমিনে চলে আসেন, আপনারা দেখেন। আপনারা আমাদের এখন তো মানুষের আসলে মানুষকে মানুষ বিশ্বাস করে কম, বিশ্বাসই করে না। এখন বিশ্বাস বলতে কোনো কিছু নাই। এজন্য আপনাদেরকে বলি, আপনারা সরজমিনে এসে তদন্ত করে আপনারা দেখেন আমাদের কথাগুলো কতটুকু সত্য। ইদানিং ইউটিউবারের চাষির থেকে ইউটিউবারের বেশি, যার কারণে বিভিন্ন জায়গা থেকে কৃষক চারা নিয়ে প্রতারিত। আপনাদেরকে বলবো, আপনারা যদি পারেন আপনারা আমাদের সরজমিনে আসেন, সরজমিনে আইসা চাষ করে তারপরে আপনারা দেখে বুঝে তারপরে আমাদের কাছে চারা সংগ্রহ করেন। তো কথা এতটুকুই, কথা বেশি দীর্ঘায়িত করবো না। সন্ধ্যা হয়ে আইছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।